সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার বিকেলের নাস্তার রেসিপি। বাসায় যদি কয়েকটা আলু থাকে, এই আলু দিয়ে এই বিকেলের নাস্তা তৈরি করতে পারবেন। আর তৈরি করাও খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি সিদ্ধ আলু নিয়েছি। তো আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। তো যখন দেখবেন পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে এসেছে, তখন এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তো আলুগুলো দিয়ে পেঁয়াজের বেরেস্তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলুগুলো মেশানো হয়ে গেলে এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তো সমস্ত উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি আলুগুলো ভেজে নেব। তো নিচে যেন পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন, নিচে পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনাদের কাছে যদি লুডুসের মশলা থাকে সেটাও দিতে পারেন। তো চাট মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখান থেকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নেব। তো এভাবে একটু চ্যাপ্টা করে বানিয়ে নিতে হবে। তো সবগুলো আলুর পুর এভাবে আমি কয়েকটি ভাগে চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সি বলে নিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল আর লবণ ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা আমি একেবারেই দেব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি। ডোটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পরে ডোটা একদম সেট হয়ে গেছে। তো ডোটাকে আমি আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি, নিয়ে 5 ভাগে ভাগ করে নেব। তো এখান থেকে একটা ডো নিয়ে তারপর ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটু পাতলা করে রুটি বেলে নিয়েছি। আর সবগুলো রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো একটা রুটির উপরে আমি আলুর পুরটা রেখে দিয়েছি, আর চতুর্পাশে একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনাদের দেখিয়ে বুঝে নিতে হবে যে আমি কীভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেলে চতুর্পাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে ভাজার সময় খুলে আসবে না। আর এক পাশ থেকে এভাবে আলুর পুরের ওপর রুটিটা আমি সেট করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। তো সবগুলো এভাবে আমি বানিয়ে নিব। তো প্রথমে আলুর পুরটা দিয়ে দিতে হবে, তারপরে রুটির চতুর্পাশে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর কেটে নেওয়া হয়ে গেলে চতুর্পাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি, এতে করে ভাজার সময় খুলে আসবে না। আর কেটে নেওয়া অংশগুলোকে একে একে এভাবে আলুর পুরের ওপর দিয়ে দিতে হবে, আর সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো সবগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইতে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এক পাশ উল্টিয়ে দিচ্ছি, দিয়ে অপর পাশও আমি উল্টিয়ে দিব। দিয়ে এভাবে একটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, আর ভাজাও কিন্তু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো ভাজা হয়ে গেলে একটা টিস্যুর উপর আমি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তাগুলো ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।